ফেরাউন বলল, তোর ঈমান কত আমি দেখে নেব। এই মহিলাটাকেও তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া। আসিয়ারে ফেরাউন বলল, আসিয়া, এক আল্লাহর ইবাদত ছাড়ো, আমারে সেজদা দাও। আসিয়ারও এক কথা, জীবন দিব, ঈমান দিব। ফেরাউন বলে, আসিয়া, তোরে উলঙ্গ করব। বউ হয়েছিস, আই ডোন্ট কেয়ার। হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো। তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো। এক একটা পেরেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বেরোয়। আসিয়া চিৎকার মারে। ফেরাউন বলে, তাড়াতাড়ি আসিয়ারে তেলের মধ্যে ফেল। আল্লাহ বললেন, জিব্রাইল যা, জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর। আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার কাছে তুমি টেনে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। এই জন্য আসিয়াকে রব্বুল আলামিন গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন। তার মানে কাফেরের বউ মুমিন নারীদের মডেল। আবার নবীর বউ লূত আলাইহিস সালামের বউ, নূহ আলাইহিস সালামের বউ কাফের নারীদের মডেল। সুবহানাল্লাহ কইবেন না? কথা বললাম পৃথিবীর মধ্যে যা যা আছে, সাগরের কথা, মরুভূমির কথা, পাহাড়ের কথাও বললাম। বড় বড় পাহাড়ের কথাও কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেরেকের মতো বানিয়েছি। পেরেক যদি কাঠের মধ্যে ঢুকে দেন, পেরেকের বেশিরভাগ চলে যায় কাঠের ভিতরে, সামান্য মাথাটা বাইরে থাকে। ঠিক তেমনি পাহাড় দুনিয়াতে উপরে দেখা যায় যতটুক, তার 3 ডবল মাটির নিচের পাহাড় থাকে। আমরা জানি বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাউন লা ইউগাদিরু সাকামা। আবার পড়তেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়া। এজন্য অসুস্থ হলে এই দোয়াগুলো করে দিবেন। ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁক ইসলামে আছে, তাবিজ তোমার ইসলামে নাই। এগুলোর ব্যাপারে বলবো আজকে আমরা। অনেকে তাবিজ লাগে অনেকগুলো, এদিকে 5টা, গলায় 5টা, হাতে 5টা। তারপর আমাদের কাছে নিয়ে আসে, হুজুর একটু দোয়া করেন ছেলের জন্য। কি হয়েছে? কে হুজুর কথা শোনে না, অসুস্থ থাকে প্রায়। তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনিই তো অসুস্থ থাকবে পোলা, ঠিক কিনা? তাবিজ ছিঁড়ে ফেলবেন। বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না, খোঁচায় খোঁচায় খুলবেন, খুইলা দেখবেন ভিতরে কি লেখছে জানেন? জাফরানের কালি দিয়া 7, 8, 9, 3, 4, 5। কয় হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপে লিখছে। তোরে সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে? কে দিয়েছে পারমিশন? 786 নাকি বিসমিল্লাহ হয়। 1 কোটি বার 786 লিখলেও একটা বিসমিল্লাহ সমান হবে? বিসমিল্লাহরে সংক্ষেপ করলেও 786। আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলেও 786। চিল্লা এখন ঠিক কি না? এজন্য তাবিজ তোমার নয়, রুকিয়া করবেন। ঝাড়ফুঁক করা সুন্নাত। ঝাড়ফুঁক করা কি সুন্নাত। সূরা ফালাক, সূরা নাস, এই 2টা পরে যদি ফু দেন, জিনের বাদশাও দিব দৌড়। ছোট্ট বাচ্চারা যদি জিনে ধরে, পরিতে ধরে, আয়াতুল কুরসি পরে ফু দেন, জিনের 12টা বাজায় দিবে কে? আল্লাহ। এগুলো পড়তে চায় না। বিশ্বনবী হাসান আর হুসাইনকে এই দোয়াগুলো পড়ে ফু দিতেন। হাসান হুসাইনকে তাবিজ পড়ায় নাই কখনো। বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন, বুখারীর বর্ণনা, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই যে যারা মোবাইলে রেকর্ড করছেন, রেকর্ড হয়ে গেছে না? আমি যে বললাম বাসায় যে মুখস্থ করবা, মায়ের শিখাবা, ছোট্ট বাচ্চারে শিখাবা। এগুলো পড়ে ফু দিলে কোনো জিন পুরি সামনে আসতেই পারবে না। এগুলো নাই মুসলমানের। তাবিজ লাগে কি লাগে? বিশ্বনবী 6 মাস অসুস্থ ছিলেন। ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে। কি ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না, মাথার ব্যথায় বেহুশ হয়ে যেতেন।
বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না, সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না, ইন্টারকোর্স করতে পারতেন না। এত দুর্বল ছিলেন বিশ্বনবী। বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না, এত দুর্বল। যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতি 40 জনের শক্তি দিয়েছে কে? ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায়, তারপরেও বিশ্বনবী একদিনও তাবিজ পড়েন নাই। পড়ছে? বিশ্বনবী 4 মাস, কোন বর্ণনায় 6 মাস, লাবিদ ইবনুল আসাম ইহুদি মিত্র এই বেয়াদবটার ব্ল্যাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন। 6 মাস পরে সাইয়েদনা জিব্রাইল আসলেন, বললেন ও নবী, 2টা সূরা আল্লাহ নাজিল করেছে, একটার নাম ফালাক আর একটার নাম নাস। দুইটার একসাথে বলে মুআউযিজাতান। এই মুআউযিজ তাবিজ, এখান থেকে তাবিজ আসছে। তাবিজ যদি করতে হয় সূরা ফালাক নাস দিয়ে পড়বেন, ঠিক কি না? ও নবী, চলেন আপনারে কোথায় ব্ল্যাক ম্যাজিক করিয়েছে দেখাই। সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমরকে নিয়ে বিশ্বনবীকে নিয়ে জিব্রাইল চলে গেলেন একটা কুয়ার কাছে। কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি, চিরুনির মধ্যে বিশ্বনবীর 11টা চুল দিয়ে গিট দেওয়া। সূরা ফালাক আর সূরা নাসে আয়াতও আছে 11টা। নাজিল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। একটা একটা আয়াত সাইয়েদনা জিব্রাইল নাজিল করেন, একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে? আল্লাহ। 11টা আয়াত পড়া শেষ, 11টা গিট খোলা শেষ, চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ। এত সুস্থতার মধ্যে বিশ্বনবী তাবিজ ঝুলাই নাই। আর আমরা কিছু হইলেই তাবিজ আছে না নাই? এজন্য খবরদার এগুলো করবেন না। ঝাড়ফুঁক করবেন। অসুস্থ হলে, ব্যথা বেদনা হলে শিঙ্গা লাগাবেন। শিঙ্গা লাগানো সুন্নাত। কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায় ফুকোয়ায় জুকোয়ায়, শিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, এগুলো বলে, এলাকায় বলে ফুকোয়ায় জুকোয়ায়, শিঙ্গা লাগায়। ওই শিঙ্গা না, বিশ্বনবী যে শিঙ্গা লাগিয়েছেন, আরবিতে এটাকে বলে আল হিজামা, ইংরেজিতে বলে কাপিং। এই জন্য বিশ্বনবী নিজের শিঙ্গা লাগাতেন, সাহাবীদেরকেও শিঙ্গা লাগাতে বলতেন। আমাদের সমাজে এখন আমরা শিঙ্গা লাগাই না, ঝাড়ফুঁক করি না, খালি তাবিজের পিছনে দৌড়াই। আজকে থেকে ঝাড়ফুঁক শুরু করবেন। কেউ যদি অসুস্থ হয় সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। সুস্থ করবে কে? আল্লাহ। বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল, ব্যথার চোটে নবী কাতরায়। মা আয়েশারে বললেন, আয়েশা লবণের পানি গরম দাও, হাতের মধ্যে ঢালো। বিশ্বনবী সূরা ফাতিহা পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন। মা আয়েশা লবণের পানি ঢালতে লাগলেন। মা আয়েশার লবণের পানি ঢালাও শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়াও শেষ, আঙ্গুলের ব্যথাও। মা আয়েশা বললেন, নবী আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিলেই তো ভালো হয়ে যায়, আমারে কষ্ট দিলেন কেন? আমারে লবণের পানি গরম করতে বললেন কেন? বিশ্বনবী বললেন, আয়েশা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে। ইটস এ ভেরি ন্যাচারাল পেইন কিলার, ন্যাচারাল ভ্যাকসিন। লবণের ভিতরে কি থাকে? সোডিয়াম ক্লোরাইড থাকে। এটা আপনার পেইন কিলারের কাজ করবে। ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢালেন, সুস্থ করে দিবে কে? আয়েশা এই পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক হয়। চিকিৎসার ঝাড়ফুঁক দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে? আল্লাহ। অনেকে বলে হুজুর দোয়া করেন আমার জন্য অসুস্থ। কি রোগ? কয় ক্যান্সার। চিকিৎসা করছেন নি? কয় না, খালি দোয়া করেন আপনি। আমি বললাম আমার দোয়াতে আপনার ক্যান্সার ভালো হবে না, আপনাকে চিকিৎসাও করতে হবে, তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে। দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে? বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন, পথিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড়, মানুষকে সরিয়ে এক সাহাবী ভেতরে ঢুকলেন। বুখারীর বর্ণনা। ঢুকে দেখে এক লোক শুয়ে আছে, সবাই মন্ত্র পড়ে ফু দেয়। সুমন্তর সু কালী কুত্তার গু, এরকম সুমন্তর সু আছে না নাই? সাহাবী বললেন, কি হয়েছে তোমাদের? লোকেরা বলল, যে লোকটা শুয়ে আছে আমাদের নেতা, একটা অজগর সাপ পাইথন কামড় মেরেছে, আমাদের নেতা মরে যাবে, আমাদের সুমন্তর সু কালী কুত্তার গু এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না, কি করি? বুখারীর বর্ণনা। সাহাবী বলেন, আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে? আল্লাহ। ওরা বলতে লাগলো, তাহলে তুমি করো। সাহাবী কয়, না করুম না, শর্ত আছে। কি শর্ত? 100 ছাগল দিবা। কয়টা ছাগল? কতিফু গানাম, এক পাল ছাগল দিতে হবে। সবাই চিন্তা করলো, যেটা অসুস্থ আমাদের নেতা, নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা, ঠিক কিনা? ছাগলের কোনো সমস্যা নাই। বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো, এক পাল ছাগল তোলা হয়ে গেল। এবার সাহাবীরা ডেকে বলে, যাও ঝাড়ফুঁক করো। বিশ্বনবীর সাহাবী অজু করে
জিজ্ঞেস করলো কোন জায়গায় কামড় দিয়েছে, পায়ের এই জায়গায় কামড় দিয়েছে। বিশ্বনবীর সাহাবী একবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায়। আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায়। তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে। আল্লাহু আকবার। সব তো টাসকি খেয়ে গেছে। সাহাবা কয় টাসকি পরে খাইও, আগে ছাগল দাও। 100 ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় ফিরে আসতেছে। মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা, কয়েকটা ছাগল জবাই করেও খাইছে গোশত। এখন চিন্তা করলো, হায় রে, কোরআন বেচা যে ছাগল লইলাম, এটা জায়েজ হয়েছে কিনা খাওয়াটা। বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই? মদিনায় যে বিশ্বনবীর দরবারে হাজির, সালাম দেয়, ও নবী, সফর থেকে এসেছি, এমন এমন ঘটনা, 100 ছাগল এনেছি, ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছি, জায়েজ হয়েছে কিনা বলেন। ছাগলের গোশত সবার পেটে ঢুকে গেছে আমাদের, এখন মাসালা দেন তাড়াতাড়ি। বিশ্বনবী বললেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো মিয়া, ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরেও দিও। আল্লাহু আকবার। দেশবাণী। এখানে বাবা যারা এসেছেন, আপনারা সবাই আপনাদের ছেলেদেরকে এই উপদেশগুলো দিতে হবে। এখন থেকেই তাদেরকে কোরআন শিখাতে হবে। এজন্য ইসলাম বলে, জন্ম নেয়ার পরে বাচ্চার কানে তুমি আজান দাও। যদিও বাচ্চার উপর এখনো তার আমলনামা শুরু হয় নাই, কিন্তু তার কানের সামনে ইসলামটা তুমি পৌঁছে দাও। এখনো তার নামাজ ফরজ না, রোজা ফরজ না, বড় হয় নাই, আমলনামা শুরু হয় নাই, কিন্তু জন্মের পরেই আজান, কারণ ইসলামটাকে কানের সামনে তুলে ধরো। 7 বছর বয়স হয়েছে, একটা সুন্দর নাম রাখো। সুন্দর নামের দরকার আছে না নাই? এখন সুন্দর নাম রাখতে চায় না। আজকে যার বাসায় খেলাম, ছেলের নাম আল ফারাবি, একজন বড় দার্শনিকের নামে নাম, খুব সুন্দর। এগুলো রাখবেন। লোকমান, এই নাম রাখবেন। লোকমান নামটা কেমন লাগে? সুন্দর লাগে তো? এই ভালো ভালো নামগুলো রাখবেন, তাহলে ছেলেগুলোর ভদ্র বানাবে কে? এখন অনেক বাসায় গেলে বাচ্চাদের এমন নাম শোনা যায়, অবাক হয়ে যায়। চাচা গ্রাম থেকে শহরে আসছে ভাতিজার সাথে দেখা করতে, গ্রাম থেকে শাকসবজি নিয়ে আসছে। তো যাওয়ার পরে ভাতিজা নাস্তা দিচ্ছে চাচাকে, চাচা খান। চাচা নাস্তা খায় আর বলে, অনেকদিন পরে আসছি, তোমার নাকি 1 ছেলে 1 মেয়ে, আমার সাথে তো কোনোদিন দেখা হয় নাই, ডাকো না একটু দেখা করি। ভাতিজা ওদেরকে ডাক দিছে, ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার শুই না, চাচা খানা থিয়া দিছে দৌড়। ভাতিজা বলে, চাচা দৌড়ায়েন না। চাচা আইজো দৌড়, কাইলো দৌড়, জনমের দৌড়। চাচাও দৌড়ায়, ভাতিজাও দৌড়ায়। চাচা কয়, ভাতিজা বয়স আমার 80, আমারে তুই ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা বলে, চাচা এই ব্রাশ ফায়ার ওই ব্রাশ ফায়ার না, ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার। বলছে ছেলে মেয়েরে ডাকো, তো ভাতিজা বলছে ব্রাশ ফায়ার। কপাল পোড়া। এরকম নাম আছে না নাই? আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ পড়েন। এই নামগুলো রাখতে রাজি আছেন তো? আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখবেন। নবীদের নামে নাম রাখবেন, সাহাবাদের নামে নাম রাখবেন, তাহলে ছেলেগুলো ভদ্র হবে, নামাজি হবে, ঠিক কিনা? সাইয়েদনা লোকমান তার ছেলেকে উপদেশ দিলেন 10টা। জোরে বলেন, কয়টা? উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ সরাসরি কোরআনে যেমন যেমন বাবা উপদেশ দিয়েছিল তেমন তেমন আল্লাহ তুলে ধরেছে। এজন্য সব বাবাদের উচিত ছেলেদেরকে উপদেশ দেয়া। ছেলে যত ছোটই হোক, তার কানে আপনি ইসলাম পৌঁছে দেন। জন্মের পরে কানে আজান দেন। বয়স যখন 7 দিন আকিকা দেন। আকিকা অনেকে দেরি করে দেয়, কুরবানির সাথে দেয়, হ্যাঁ আদায় হবে, কিন্তু 7 দিনে দিলে সুন্নাত সম্মত আদায় হবে, ঠিক কিনা? সালমান ছোট্টবেলা থেকেই ছেলের জন্য 10টা উপদেশ দিলেন। দুনিয়ার সব বাবাদের উচিত ছেলেদেরকে এই উপদেশ দেয়া। দিতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? বলো, তাকওয়ায় যার কলিজায় তাকওয়া বেশি, সেই আল্লাহর কাছে সেরা, ঠিক কিনা? কিয়ামতের দিন কি প্রধানমন্ত্রীর জন্য আলাদা লাইন, প্রেসিডেন্টের জন্য, এমপির জন্য? কিয়ামতের দিন লাইন 2টা। কয়টা? আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। একটা হবে ডানপন্থী আর একটা বামপন্থী। ডানপন্থীদের হাতের মধ্যে থাকবে লা ইলাহার পতাকা, আল্লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর বামপন্থীদের ওইখানে কিল ঘুষি আছে না নাই? দল 2টা। ওই দিন হবে আসল খেলা, ফাইনাল খেলা, ঠিক কিনা?
এজন্য ইসলাম বলে there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, member of the parliament and rickshaw puller, factory labor. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. চিল্লায় কোন ঠিক কি না? সাদা কালায় পার্থক্য নাই, প্রধানমন্ত্রী কুলিওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালায় পার্থক্য নাই। পার্থক্য হলো যার কলিজায় তাকওয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা। সারাদিন ছাগল চড়াতো, রাতের বেলায় যখন ঘরে ফিরতো এলাকার মানুষগুলো এরকম বসতো ওনার কথা শোনার জন্য। মাগরিবের পরেই হাজার হাজার লোক চলে আসতো এই রাখালের কথা শুনতে, কারণ আল্লাহ তাকে হিকমত দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, বিবেক দিয়েছে, কমন সেন্স দিয়েছে। সাইয়েদনা লোকমানের কথা শোনার জন্য হাজার হাজার লোক হয়। লোকমানের মুনিব ভাবে ঘটনা কি, আমি হলাম ওর মুনিব, আমার কাছে কেউ আসে না। আর এই লোকটা আমার কর্মচারী, কুচকুচে কালো দেখতে, তার কথা শোনার জন্য লোকেরা আসে কেন? লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন? আপনার রাখাল ছেলের মাথার মধ্যে এত হিকমত, এত বুদ্ধি, তার কথাগুলো শোনার জন্য আমরা এসেছি। আমার এই রাখালের এত হিকমত, এত বুদ্ধি, দেখি তো কি হিকমত আছে। ডেকে আনলো একবার লোকমানকে, লোকমান তাআলা হুনা, এদিকে আসো। মুনিব লোকমান ডেকে বলে, ও লোকমান, ইযবাহ শাতান, একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, এবার ছাগলের সবচাইতে দুইটা দামি অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো। সাইয়েদনা লোকমান মুনিবের কথা অনুযায়ী ছাগল জবাই করলেন, জবাই করে জিহ্বাটা আর কলবটা কেটে আনলেন। বললেন মুনিব এই দুইটা অঙ্গ সবচেয়ে দামি। এবার মুনিব বলল, ইযহাব ওয়াজবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাস মুদগাতাইন, এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনো। এবার সাইয়েদনা লোকমান আবার ছাগল জবাই করলেন, আবারও জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। মুনিব বলে, মা হাদা ইয়া লোকমান, ও লোকমান, সবচাইতে উৎকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনার জন্য বললাম, জিহ্বা আর কলব আনলা, সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম, তখনও জিহ্বা আর কলব আনলা, ঘটনাটা কি? সাইয়েদনা লোকমান বললেন, জিহ্বা যদি ভালো হয় এর চেয়ে ভালো অঙ্গ আর হয় না, জিহ্বাটা যদি খারাপ হয় এর চেয়ে খারাপ অঙ্গ আর হয় না, ঠিক কি না? এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি কোরআনের দাওয়াত দেন, এই জিহ্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন, এই জিহ্বাটাই হলো সেরা অঙ্গ। আর এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন, ওয়াদার খেলাফ করেন, মানুষকে গালি দেন, চগলখুরি করেন, গীবত করেন, জিহ্বার চেয়ে খারাপ কোন অঙ্গ হতে পারে? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও গোলাম, তোরে চোখ দিলাম, ঠোঁট দিলাম, তোরে আমি জিহ্বা দিলাম। জিহ্বা দিলেন কে? জিহ্বা না থাকলে খাবারের স্বাদ নিতে পারতেন? জোরে বলেন। আল্লাহর দেহের অঙ্গগুলার সেটিং এত সুন্দর। এই দেখেন, খাবো এইখানে মুখ, চাবানোর জন্য ভিতরে দাঁত, ঘ্রাণ নেওয়ার জন্য তার 2 ইঞ্চি উপরে নাক, দেখার জন্য চোখ। আচ্ছা, আমাদের চোখ দুইটা যদি পিছনে থাকতো, এদিকে একটা দিকে একটা, তাহলে খাওয়ার সময় এটা ভালো কি খারাপ দেখার জন্য এইভাবে নেওয়া লাগতো, তাই না? আচ্ছা, নাক যদি এইখানে না থাকে, নাক থাকতো এইখানে পিঠে, পিঠে যদি নাকটা থাকতো, তাহলে খাওয়ার আগে এটা কি ভালো খাবার না বাসি খাবার, আগে নাকের এইখানে দেখানো লাগতো, একটু সুইকা দেখে ভালো কিনা, ঠিক কিনা? চোখ যেখানে আল্লাহ রাখলেন, এখান থেকে যদি মাত্র 2 ইঞ্চি উপরে, এইখানে হয়তো বাম চোখটা, এদিকে ডান চোখটা কি হইতো? ফুটবল খেলতে যায়, ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত, ঠিক কিনা? কান দুইটা চমৎকার জায়গায় দিলেন। এই কানটা যদি আল্লাহ এই বগলের নিচে দিত, আর এই ডান কানটা যদি এই বগলের নিচে দিত, আজকে আমার ওয়াজ শোনা লাগতো এইভাবে, ঠিক কিনা? কারণ এইভাবে যদি কান চাপা পড়ে থাকে, কথা শোনা যাবে? সুবহানাল্লাহ কইতে পারলেন না? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোরে জিহ্বা দিলাম, জিহ্বা দিয়ে স্বাদ নেয়ার সুযোগ দিলাম। আমাদের এই যে জিহ্বা, নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিহ্বাটারে বানিয়েছেন। এই জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বার্ড আছে 84টা। সেই হিসাবে আমাদের পুরো জিহ্বা দিয়ে আমরা কয়েক হাজার ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি। কোন সুবহানাল্লাহ। এত নরম অঙ্গ দেহের আর দ্বিতীয়টা নাই।
একটা চুল যদি জিহ্বার মধ্যে পড়ে যায় সেটাও টের পাওয়া যায়, জোরে কোন ঠিক কিনা। এজন্য রব্বুল আলামিন সাইয়েদনা মুসারে ডেকে বললেন, ও মুসা, তোর মেজাজ দিয়েছি গরম কিন্তু জিহ্বা দিয়েছি নরম। ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবা, গরম মেজাজটা নিয়ে যেও না, নরম জিহ্বাটা দিয়ে নরম নরম ভাষায় দাওয়াত দিবা। ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তুমি আর তোমার ভাই হারুন ফেরাউনের কাছে যখন যাবা, মেজাজ গরম দেখায় না। মেজাজ দিছি গরম কিন্তু জিহ্বা দিছি নরম। নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা, হয়তো ফেরাউনের কপালে খুলে যেতে পারে, ঠিক কিনা। এজন্য লোকমান জিহ্বা কেটে এনে বলল, জিহ্বাটা সবচেয়ে ভালো আবার সবচেয়ে খারাপ। কলব কেটে এনে বলল, কলবটা সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ। কলবে যদি আপনি আল্লাহরে বসান, এই কলবের ভেতর যদি আল্লাহরে জিকিরে বসান, এই কলবের মধ্যে যদি সবার জন্য ভালোবাসা থাকে, পিস তারা কোরআনের দাওয়াত দেয়। যারা মুফাসসিরে কোরআন, যারা খতিব, যারা ইমাম সাহেব, আল্লাহ তাদেরকে বললেন দাওয়াত দেওয়ার সময় হিকমতের সাথে দিবা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর রাস্তায় দাওয়াত দাও। কিভাবে দিবা? বিল হিকমা, হিকমতের সাথে দিবা। হিকমত আল্লাহ সবারে দেয় না। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ হিকমত দেন কিন্তু সবাইরে নয়, যারে দেন তার কপাল রে উজালা করে দেন। হিকমতের আরেক অর্থ সুন্নাহ। বিশ্বনবী ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিখাবে আর বিশ্বনবীর সুন্নাত শিখাবে। এই সব হিকমত আল্লাহ লোকমানকে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন আমাদেরকেও হিকমত দেখ, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? সবাই পড়েন আল্লাহুম্মা উরযুকনা আল হিকমা। ও আল্লাহ, আপনি আমাদেরকে হিকমত দেন। পড়েন আমিন। শুকরিয়া করবা, কারণ শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে? শুকরিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, যদি আমার নেয়ামতের শুকরিয়া করো, এই যে ভাত খাও, এই যে মাছ খাও, গোশত খাও, এই যে বাতাস নাক দিয়ে বাতাস নাও, এই যে প্রাণ ভরে তুমি পানি খাও, এই যে আমি নেয়ামত দিয়েছি, নেয়ামতগুলোর শুকরিয়া যদি করো, নেয়ামত বাড়ায় দিবে কে? আর যদি না শুকরি করো, জেনে রাখো আমার আযাব বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার পাকড়াও বড় কঠিন। আমি আল্লাহ সব সময় ধরি না, কিন্তু যখন ধরি তখন ধরে 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 না ধরলে আল্লাহ, জোরে বলেন, ধরে 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 না ধরলে আল্লাহ। সব সময় ধরি না কিন্তু ধরলে ছাড়ি না। ফেরাউন রে ধরে না কিন্তু যখন ধরছে তখন আর। নমরুদ রে ধরে না কিন্তু যখন ধরছে মশার কামড় দিয়ে দুনিয়া থেকে শেষ। ফেরাউনকে সাগরের মধ্যে সুবানি খাওয়াইছে কে? আব্রাহার বাহিনীকে আবাবিল দিয়ে ধ্বংস করলো কে? তার মানে সব সময় ধরে না, অনেক ছাড় দেয়। ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। কাফেরদেরকে আমি ঢিল দেই, চান্স দেই, সময় দেই, দেখি ফিরে আসে কিনা, দেখি তওবা করে কিনা, দেখি মসজিদে ঢুকে কিনা, দেখি নামাজি হয় কিনা, দেখি ভালো মানুষ সাজে কিনা। জোরে কোন ঠিক কিনা? আমরা যখন ঘুড়ি উড়াই, হাতে থাকে কি? নাটাই থেকে আমরা সুতায় ঢিল দেই, তাই না? ঘুড়ি ডানে যায়, বায়ে যায়, কি আরাম, উঠতেছে এই আকাশে, এদিকে যায় ওদিকে যায়। তার মানে কি এই যে ঘুড়ির আর ফিরে আসা লাগবে না? আসা লাগবে কি লাগবে না? সুতা আমরা ঢিল দেই, ঘুড়ি আকাশে উড়ে। সন্ধ্যাবেলায় নাটাই ধরে যখন সুতায় টান দেই, ঘুড়ির ফিরে আসা লাগে কি লাগে না? এই জন্য সুযোগ পেয়ে গাদ্দারি করো না, নাফরমানি করো না। সুতায় ধরে যখন টান দিবেন ফিরে আসা লাগবে, ঠিক কি না? আল্লাহর ক্ষমতা অনেক বেড়ে যাবে আমরা শুকরিয়া করলে। বেড়ে যাবে। আল্লাহ বলে, গোলাম, পৃথিবীর সবাই যদি মুত্তাকি হয়ে যাও, দুনিয়ার সবাই যদি নামাজি হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাও, আমার কোনো লাভ নাই, লাভ তোর। আর সবাই যদি কাফের হয়ে যাও, আমি আল্লাহর লস নাই, লসও তোমার। জোরে কোন ঠিক কিনা? সহিহ মুসলিমের বর্ণনা, দুনিয়ার সবাই যদি
কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। সবাই যদি জিকির করে ওলি হয়ে যায়, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও বাড়বে। লাভ লস কার? কয় আল্লাহর। লাভ লস কার? কার? আরো জোরে সবাই বলেন। লাভ লস আমাদের। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যদি কুফরি করো, জেনে রেখো আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহর কিছু লাগে না, লাগে আমাদের। আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কারো কাছে ঠেকা নাকি? আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ কারো কাছে চায় নাকি? এবার সাইয়েদনা লোকমান ছেলেরে দাওয়াত দিবেন, ছেলেরে উপদেশ দিবেন। শুরু করলেন উপদেশ। ও নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে। এজন্য ছেলেরে নসিহত করবেন, উপদেশ দিবেন। বিবিকে নসিহত করবেন। কোরআনে আল্লাহ বলেছে ফাইদুহুন্না, বিবিরে ওয়াজ করো। আমরা ওয়াজ করতে চাই না, ফ্যামিলি মিটিং নাই, ছেলেদেরকে আমরা কিছু বলি না, ছেলেদেরকে উপদেশ দিবেন। লোকমান বলল, ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান। আদর করে বলবেন, ধমক দিবেন না, এই হারামজাদা, গোলামের পোলা গোলাম, নামাজ পড়স না, আজকে তোর একদিন কি আমার একদিন। পোলাই কেবল ঠিক আছে, আজকে আমনের একদিন, আরেকদিন আমার, ঠিক কিনা? কাজ হবে না। নরম ভাষায় দরদ নিয়ে বলবেন। হৃদয় নিংড়ানো দরদ নিয়ে কোনো কথা বললে ওই কথাটা আরেকজনের হৃদয় স্পর্শ করে, ঠিক কিনা? এজন্য দাওয়াতের ভাষা হতে হবে খুব হৃদয় স্পর্শী, নসিহত হতে হবে খুব কোমল ভাষার। অনেকে নসিহত করে মনে হয় যে আমার কিলাই বানানো আছে না, নাই? এটা তো নসিহত না, এটা ঝগড়া। বাবা ছেলের ডাক দিল, ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা, ও আমার বৎস, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা। এরকম দরদ মাখা কণ্ঠে, ও আমার বাজান, ও আমার সন্তান, এভাবে ডাক দিল। কলিজার টুকরা সন্তান বলে প্রথম উপদেশ দিচ্ছেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান, শিরক করো না। কি করো না? সবাই বলেন, কি করো না? শিরক করো না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় জুলুম। কারণ এই জুলুমটা কোনো মানুষের উপর জুলুম নয়, জুলুমটা কার উপর? যে আল্লাহ রিজিক দেয়, আল্লাহর না মাইনা আরেকজনরে মানেন, আপনি মুমিন না মুশরিক? যে আল্লাহ আপনার স্রষ্টা, তার ইবাদত না করে আরেকজনের ইবাদত করেন, আপনি মুমিন না মুশরিক? এজন্য বললেন, লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর, ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার নাই, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার চেয়েও গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে শিরক নামক ভাইরাস ঢুকে তোমার ঈমানকে সারখার করে দিবে, ঠিক কিনা? এজন্য কখনোই কোনোভাবে শিরক করা যাবে। যালিকা লিমান ইয়াশা, আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, শুধু শিরকের গুনাহ ছাড়া। কোন গুনাহ ছাড়া? আরো জোরে বলেন। আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কিয়ামতের দিন আমার সামনে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ, এই গুনার ভিতরে শিরকের গুনাহ নাই, তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? এজন্য আল্লাহ ফরমান, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি কোনো ক্রমে শিরক করে ফেলো, তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে? আল্লাহ। এজন্য শিরক করা যাবে? শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা, আল্লাহর অংশীদার স্থাপন করা, আল্লাহর নামে কাউরে ডাকা, আল্লাহর মতো কাউরে ক্ষমতাবান মনে করা, এটা হচ্ছে শিরক। বুঝতে পেরেছেন? এজন্য প্রথমে ছেলেরা বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না। শিরক হলো বড় অপরাধ, শিরক হলো মহা পাপ, সব পাপের বাপ। এটা হচ্ছে শিরক। এটা কি? শিরক করা যাবে? শিরক 3 ধরনের। কথাগুলো কঠিন, সহজে বুঝালে বুঝবেন। সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে। সহজ করে বুঝাচ্ছি, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনতেছেন তো? 3 প্রকার। প্রথমে শিরক 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার মানে বড় শিরক, এই শিরক করলে আপনি মুশরিক। আবার নতুন করে কালিমা পড়তে হবে। এটা 3 ধরনের। শিরক ফির রুবুবিয়্যাহ, রব হিসেবে মানতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ।
আল্লাহর ছাড়া যদি অন্য কাউরে রব মানেন আপনি মুমিন না মুশরিক। এই জন্য কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক। আপনি যদি কোন জানি না, কোনই আছে না নাই? আর শিরকু ফির রুবুবিয়াহ, রবের নামে যদি শিরক করেন, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব, আমি বড় খোদা। আল্লাহ কয় তুই হুদা। এজন্য সাগরের মধ্যে চুবাইছে কে? এজন্য আল্লাহ ছাড়া কাউরে কোনোদিন রব মানা যাবে। 2 নাম্বার শিরকু ফিল উবুদিয়্যা, ইবাদত হবে একজনের, তিনি কে? এখন আপনি মসজিদেও যে আল্লাহরে সেজদা দেন, আবার দরগায় যে মাজারে যেও আপনি সেজদা দেন, আপনি মুমিন না মুশরিক? বাবার দরবারে যায়, বাবা নাকি ছেলে দিব, মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায়। আচ্ছা, কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন দরবারে গেছিল? হ্যাঁ, ছাগলের যে বাচ্চা হয়, ছাগলে কোন মাজারে যায়? গাভী যে প্রতি বছর বাছুর দেয়, গাভী কোন বাবার দরবারে যায় বাচ্চা পাইলো? কথা কি বুঝেন? একটু বিবেক খাটান। এই যে কুকুরের বাচ্চা হয়, ছাগলের বাচ্চা, এরা তো কোনো মাজারে যে মানত করলো না, এদেরকে বাচ্চা দিল কে? তো কুকুররে আল্লাহ বাচ্চা দিতে পারলে কি আপনারা দিতে পারে না? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওইজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। তিনি যাকে চান তাকে ছেলে দেন, আবার যাকে চান তাকে মেয়ে দেন, আবার যাকে চান তারে ছেলেও দেন মেয়েও দেন, আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না। তিনি কে? আল্লাহ। এজন্য ছেলে মেয়ে যদি চাইতে হয়, চাবেন কার কাছে? 3 নম্বরে আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর সিফাতি নাম যদি কারো সাথে লাগান। আমার আল্লাহর নাম হলো গাউসুল আজম, মানে মহান সাহায্যকারী। এখন আব্দুল কাদের জিলানীরে যদি বলেন গাউসে পাক, আপনি মুমিন না মুশরিক? খবরদার। আল্লাহ হচ্ছে গাউসুল আজম। আল্লাহকে গাউসুল আজম, এটা আল্লাহর নাম, আল গাউস আল আযম। আব্দুল কাদের জিলানী অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ওলিরে ওলি বলে ডাকবেন? ওলিরে আল্লাহর নাম দিয়ে ডাকা যাবে? আব্দুল কাদের জিলানী শুধু ওলি ছিলেন না, মুজাহিদ ছিলেন। মুফতাকির বিল্লাহ ছিল ওনার সময়ের প্রেসিডেন্ট। ওই প্রেসিডেন্টের ঘুষাইয়া চাপা ভাঙ্গা দিয়েছে, পিটাইয়া একেবারে সুলতানাত মাটির সাথে মিশিয়ে দিয়েছে আব্দুল কাদের জিলানী। বাগদাদে 400 মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। ওনার এলমি খেদমত নিয়ে কথা নাই, ওনার জিহাদি জীবন নিয়ে কথা নাই। খালি কথা ফু দিলে বলে পানি আগুন হয়ে যায়, আগুন পানি হয়ে যায়। কপাল পোড়া, ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তার চেয়ে বড় পরিচয় হলো মুজাহিদ ছিলেন। পৃথ্বীরাজের সিংহাসন হিন্দুস্তানে লাথি মেরে উড়িয়ে হিন্দুস্তানের মতো জায়গার মধ্যে কালিমার পতাকা গেড়েছেন, ঠিক কিনা? এই ওয়াজগুলো করে না, শুধু বলে ফু দিয়া এটা করছে, যায় নামাজ বিছাইয়া সাগর পার হইছে, খালি এই ওয়াজ করে। এরা এক একজন মুজাহিদ ছিলেন, এরা এক একজন স্ট্রাগল করেছেন, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? কিসির কথা বলেন? এটা করলে আপনি সাথে সাথে মুশরিক হবেন না, কিন্তু কবিরা গুনাহ হবে। আপনাকে তওবা করে ক্ষমা চাইতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ছোট শিরকের মধ্যে 1 নাম্বার হলো রিয়া, সব লোক দেখানো। নামাজ পড়তে হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। এখন যদি আপনি লোক দেখানো নামাজ পড়েন, আপনি শিরক করে ফেললেন। বিষ্ণু বলেন, আমি আমার মৃত্যুর পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেই জিনিসটার আমি নবী ভয় পাই, সেটা হলো আর রিয়া, ছোট শিরক। মানুষ লোক দেখানোর জন্য কাজ করে। হজ করেছে, নামের আগে হাজি না লেখলে উনি সাইদটা ওড়ে, আছে না নাই? তো আপনি হজ করছেন কি আলহাজ লাগানোর জন্য? তো আপনি তো নামাজও পড়েন, নামের আগে মুসল্লি লাগান না কেন? আপনার নাম হবে আল মুসল্লি, আস-সাইম, আল মুজাক্কি, আল হাজ কুতুবউদ্দিন। কারণ আপনি নামাজ পড়েন, আপনি যাকাত দেন, আপনি রোজা রাখেন। শুধু হজটা লাগান কেন? কপাল পোড়া। হজ করেছেন আল্লাহর জন্য, খবরদার কোনোদিন নামের আগে আল হাজ লাগাবেন না। লাগাবেন? হজ করেছেন কারে দেখাইতে? কার খুশির জন্য? তো আপনি যে হজ করছেন, আপনি যে নামাজ পড়েন, আপনি যে তাহাজ্জুদে উঠে কাঁদেন, এটা নামের আগে লাগান কেন? আমলগুলো বাতিল হয়ে যাবে। রিয়া সব শেষ করে দেয়। জাহান্নামের অতল গহ্বরে একটা জায়গা আছে, ওই জায়গাটার আগুনের এত তেজ, খোদ জাহান্নাম ওই জায়গা থেকে 70 বার দিনে পানা চায়। সাহাবারা বললেন, ওই জায়গায় কারা যাবে? বিশ্বনবী বললেন, যারা লোক দেখানো আমল করবে তারা যাবে।
মান কানা হালিফান বিল্লাহ লা মুহালাতা, যদি আপনার কসম কাটতেই হয় কোন কাজে একজনের নামে কাটবেন, তিনি কে? আপনি বলবেন আল্লাহর কসম। আবার বারবার যারা কসম কাটে তাদের মধ্যে নেফাকি আছে, বারবার নয়, কোন একটা বিষয়কে এমফাসাইজ করার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় কসম কাটা লাগে না? বিচারে সালিশে অনেক বিষয়ে কসম কাটা লাগে তাকিদ দেওয়ার জন্য। তখন আপনি কসম কাটবেন একজনের নামে, তিনি কে? আল্লাহর নামে আপনি কসম কাটবেন। আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যাবে নাই। নতুন বউ আসছে বাড়িতে, মা চা বানায় খাওয়াও, বৌমা চা বানাইতে যায় ফ্রিজ ভেঙে ফেলছে, বউটা ভালো না, এটা কুলক্ষণ, এটা অপয়া। এগুলো ইসলামে না। ইসলাম বলে আল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, ভালো হোক মন্দ হোক দুনিয়ার কেউ করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? এরপরে ইতিয়ানুল আররাফিন, গণকের কাছে যাওয়া যাবে। অনেক গণক বাবা বাংলাদেশে আছে না নাই? গনে গনে নাকি সব বলে দেয়। বিশ্বনবী বললেন মান আতা আররাফান, যে কোনো গণকের কাছে যায়, ফাসাআলাহু আন শাইইন, যে কিছু জিজ্ঞেস করে, গণকের কাছে যে জিজ্ঞেস করার সাথে সাথেই 40 দিনের আপনার নামাজগুলারে বাতিল করে দিবে কে? গণক যা বলছে এটা বিশ্বাস করেন নাই, শুধু জিজ্ঞেস করছেন, 40 দিনের নামাজ বাতিল। আর গণক যা বলেছে যদি বিশ্বাস করেন, মুশরিকদের কাতারে আপনারা তুলে দিবে কে? এজন্য গণকের কাছে যাওয়া যাবে না। খবরদার টিয়া পাখির কাছে যায়, টিয়া পাখি নাকি ভাগ্য বলে দেয়। কত নিম্ন রুচির লোক হতে পারলে একজন মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে টিয়ার কাছে ভাগ্য জানতে চায়। ভাগ্য তো মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজে লিখে দিয়েছে কে? আর জোরে বলেন কে? এরপর কোমরে কাইতন বাঁধে, আছে না নাই? হাতের মধ্যে আজমি শরীফের সুতা বাঁধে। পরীক্ষার রাত্রে দেখলাম একটাই ঘুরে, বললাম কিরে পরশ না? কয়ে যে হুজুর সুতা আছে, আজমি শরীফের সুতা। আমার A+ ঠেকাবে কে? এরকম আছে না নাই? সুতা তোমার কিচ্ছু করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? এরপরে ইঁদুরের কাছে যে দাঁত চায়, দাঁত নিয়ে কই ইন্দুর মামা, ইন্দুর মামা। মাই কইছে আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আমনের চিকুন দাঁত দেন। এরপর ট্রাকের পিছনে জুতা ঝুলায়, আছে না নাই? তাও পুরান জুতা। দেখবেন রাত্রেবেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা। একটা ধরলাম, কি রে পুরান জুতা কেন? কই হুজুর চোখ লাগে, বদনজর, মুখ লাগে। তো কি লাভ? কই যেটা মুখ লাগাইছে ওটার গালে যায় আমার সিরা জুতা পড়ছে। কপাল পোড়া। তুমি ট্রাককে হেফাজতের জন্য জুতার উপর তাওয়াক্কুল করেছো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই, তুমি মুশরিক। জোরে কোন ঠিক না? এরপরে মাজার দেখলে ড্রাইভার ভাইরা গাড়ি স্লো করে, করে কি করে না? মাজারের দিকে এরকম করে, আছে না নাই? কিরে স্লো করলি কেন? কয় বাবার মাজার, বাবায় অনেক গরম, গাড়ি আমার উল্টায় দিবে। জোরে চালাইলে গাড়ি উল্টায় দিলে দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়। যে লোক কবরে শুইয়া মানুষ মারে ওইটা আল্লাহর ওলি নাকি ডাকাই? ওটা তো অনেক বড় সন্ত্রাসী, ঠিক কিনা? পুরাতন একটা অ্যালবাম ঘাটতে শুরু করলাম, ঘাটতে ঘাটতে দেখি আমার বয়স যখন 4, তখন আমার একটা ছবি, ওইখানে আমার কপালেও কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, কালো টিপ দিলা কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম, তুমি কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে, ওই বেডি আর বাইসা নাই, আর ধরতেও পারি নাই। এই জন্য এগুলো করা যাবে। এই কালো টিপ দিবেন না। সূরা ফালাক নাস করে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? তারপরে কয় পরীক্ষা সকালে ডিম খাবি না, পরীক্ষায় ডিম পাবি। আপনাদের এলাকায় বলে? বলে? আহা, এটি ভুয়া কথা। আমি তো সবসময় পরীক্ষার দিন সকালে ডিম খাইতাম আর ফার্স্ট হয়ে যেতাম। এই যে মিশরের পরীক্ষায় যখন দিলাম, ডিম খেয়ে গেছি, ফার্স্ট হয়ে গেছি। ডিম খাইলে ফার্স্ট হয়ে যাবেন, ডিম খাইলে পরীক্ষায় ডিম পাবে, এটা ভুয়া কথা। এরপরে বলে তোর যদি হাত চুলকায় তাইলে তোর টাকা আসবে, বলে না? আসলে কি আসে? টাকা আসে? আসে না। ধনী বানায় কে? গরিব বানায় কে? আবার মাথায় যদি 2 গিট থাকে, 2টা গিট থাকে, কয় তোর 2 বিয়া, আছে না নাই? মুসলমান এগুলোতে বিশ্বাস করতে পারে? এজন্য লোকমান বললেন লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার শিরক করো না, শিরক বড় অপরাধ। 1 নাম্বার উপদেশ শেষ। 2 নাম্বার, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন
খারদালিন ফাতাকুন ফি সাখারাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। প্রথম উপদেশ দিলেন, বাবা শিরক করিস না, শিরক বড় পাপ, সব পাপের বাপ। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। দরজা বন্ধ করে লাইট অফ করে রাতের বেলা পাপ করলেন, কেউ দেখে নাই, দেখছে কে? তিনি লাতীফুন খাবীর, সূক্ষ্মদর্শী। তিনি থাকেন অনেক উপরে, 7 আকাশ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লাউহে মাহফুজ, তারপরে আল্লাহর আরশ, তারপরে কুরসি, তার উপর আল্লাহর 70,000 নূরের পর্দা। সেখান থেকে আল্লাহ সপ্তম জমিনের নিচেও যদি অমাবস্যার রাতে কোন পিপিলিকা, পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায়, এত উপর থেকে ওই পিঁপড়ার আওয়াজও আল্লাহ শুনতে পায়। যেটা করো কিয়ামতের দিন তোমার সামনে তুলে ধরবে কে? এটাকে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার চিন্তা। এই সফটওয়্যার, তাকওয়া নামক এই সফটওয়্যার যদি ছেলের মাথায় ইনস্টল করে দেন, এই ছেলে আর কোনোদিন বেয়াদব হবে না, এই ছেলে বেনামাজি হবে না, এই ছেলে বেরোজগার হবে না, এই ছেলে ডাকাত হবে না। চিল্লা এখন ঠিক কি না? 3 নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, আকিমিস সালাহ মানে কি? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ। কিয়ামতের দিন প্রথম যে আল্লাহ হিসাব যেটার চাইবেন সেটা কি? নামাজ। নামাজের হিসাব যদি সহজ হয়, সব সহজ করবে কে? নামাজের হিসাব কঠিন হলে কঠিন করবে কে? এজন্য বিশ্বনবী বললেন, মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি হুম 7 সিনিন। ছেলের বয়স যখন 10 বছর নামাজের আদেশে দাও, আর ছেলের বয়স যখন 7 বছর নামাজের আদেশ দাও। 10 বছর হলে নামাজের জন্য শাসন করো, ঠিক কিনা? 7 বছরে আদেশ করবেন, সাথে সাথে নিয়ে যাবেন। 10 বছরের নামাজ না পড়লে শাসন করবেন, চোখ গরম করবেন, রক্তচক্ষু দেখাবেন, প্রয়োজনে পিটাবেন, তারপরেও নামাজে নেয়ার দরকার আছে না নাই? 7 বছর বয়স থেকেই যদি আপনি নামাজের কথা বলেন, 10 বছর এমনি ছেলে পাক্কা নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়ার আগুনের জন্য, দুনিয়ার আগুন থেকে বাঁচাতে হলে ছেলেকে যদি ডাকতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চান, ডাকার দরকার আছে না নাই? এজন্য দিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে। কোন নামাজ দিয়ে? জোরে বলেন। বাবা যারা আছেন নামাজের দাওয়াত দিবেন। এরপরে 4 নম্বরে বললেন ওয়া'মুরু বিল মা'রুফ, ভালো কাজের আদেশে দাও। 5 নম্বরে বললেন ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এগুলো করো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ। বাচ্চাদেরকে এগুলো শিখাবেন। পাপ থেকে বাঁচলে হবে না, সমাজটারও পাপ থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আপনি যদি বলেন আমি তো নামাজ পড়ি, এরা না পড়লে আমার কি, আমি পাপ করি না, ওদেরকে আমি বাধা দিব না, আমার কি? আযাব আর গজব আসলে আপনিও বাঁচবেন না, আপনি সবার আগে ভুগবেন, ঠিক কি না? পাশের লোকদেরকে নামাজের দাওয়াত না দেন, ভূমিকম্প আসলে শুধু ওই জালেমরা মরবে না, আপনারা আলেমরাও মরবেন, কোন ঠিক কি না? জালেমও মরবে, আলেমও মরবে। এজন্য আল্লাহ বললেন ওয়াত্তাকু ফিতনাতাল্লাতী লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই আযাবকে ভয় করো, যে আযাব যখন আসে শুধু জালেমের উপর আসে না, আলেমের উপরও আসে, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ তুমি এলাকায় যখন ভূমিকম্প দাও, আযাব দাও, শুধু জালেমদের উপরে দাও না, আলেমদেরকেও মেরে ফেলো। শুধু পাপীদেরকে মারো না, ভালো মানুষদেরকেও তো মেরে ফেলো, কারণটা কি? আল্লাহ আযাব আর গজব দিলে শুধু খারাপ মানুষদেরকে মারো না কেন, ভালোদেরকেও মারো কেন? আল্লাহ বললেন প্রশ্নের উত্তর আমি দিব না, তুমি নিজে পেয়ে যাবা। মুসা আলাইহিস সালাম হাঁটতে শুরু করলেন, শুনতেছেন নাকি জিমানি ধরছে? হাঁটতে হাঁটতে বিশ্রামের জন্য এক গাছের নিচে বসলেন।
বসে ঘুমায় গেলেন। ওই গাছের নিচে ছিল 20 পিঁপড়ার বাসা। 3টা পিঁপড়ে এসে মুসা নবীর পায়ে কামড়াতে শুরু করলেন। 20 পিঁপড়ার কামড়ানির চোটে নবী মুসার ঘুমাতে পারে না, উঠে গেছে ব্যথায়। এই নবীর মেজাজ কি গরম না নরম? মেজাজের চোটে ঘুম থেকে উঠে পা দিয়ে পিষে পিষে পুরো বাসাটারে নাস্তানাবুদ করে দিলেন। পুরা পিঁপড়ার বাসা সে সবগুলা পিঁপড়া পা দিয়ে পিষে পিষে মারলেন। আল্লাহ ডেকে বললেন, ও মুসা, কামড় দিছিল কয়টা পিঁপড়া? সব ডেরে মারলা কেন? সবগুলারে শেষ করলা কেন? আল্লাহ ডেকে বলে, মুসা, আযাব আর গজব যখন আমি দেই বেছে বেছে দিতে পারি না, দিলে একসাথে সবাই রে দেই, ঠিক কি না? এজন্য নামাজ একা পড়লে হবে না, সবাই রে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এরপর আল্লাহ বললেন, ওয়াসবির, সবর করো। ছেলে যদি নামাজি হয়, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে, ওই ছেলের উপর আযাব আর শাস্তি আছে না নাই? আপনি নামাজি হবেন, আপনি সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের বাধা দিবেন, আপনার উপর জুলুম আসবে না, ধমকি আসবে না, বাতিলের তীর আপনার গায়ে আসবে না। এটা তো হতে পারে না, জোরে কোন ঠিক কি না? বাস্তব ইসলামের পথে যদি থাকেন, আপনার উপর আযাব আসবে, আপনার উপর শাস্তি আসবে। এই কাগজের মধ্যে যদি কলম দিয়ে পানি লেখেন, এই কাগজটা ভিজবে না। এটার মধ্যে যদি আগুন লেখেন, কাগজটা পুড়বে না। কিন্তু বাস্তব আগুন যদি ধরিয়ে দেন, পুড়তে দেরি হবে। বাস্তব ইসলামের পক্ষে যদি থাকেন, আযাব আসতে দেরি হবে না। হকের কথা যদি বাস্তবিক ভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দেন, বাতিলের তীর আপনার দিকেই ছুটে ছুটে আসবে, ঠিক কি না? মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, মানুষের সাথে মেলামেশা করো। তারপরে বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। 7 নম্বরে বললেন, অহংকার করো না। অহংকার করে তুমি কিচ্ছু করতে পারবা? অহংকার পতনের মূল। এক একটা অনেক লম্বা আলোচনা, আমি শেষ করে দিচ্ছি। সব শেষে আল্লাহ বলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশিক, চলার সময় শালীনভাবে চলো, ভদ্রভাবে চলো। যুবক ছেলেরা 5টা 7টা ছেলে একসাথে বের হলে কাউরে আর চোখে পড়ে না, রক্ত গরম মনে করে ওর বাবার রাস্তা। এরকম বেয়াদব ডাকাইত আছে না নাই? ছেলেগুলো এগুলো শিখাইতে হবে তো। মুরগির পেট থেকে বেরোলে এটা মুরগির বাচ্চা, ছাগলের পেট থেকে বেরোলে এটা ছাগলের বাচ্চা, মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষের বাচ্চা না, মানুষ না, ওটার মানুষ বানাইতে হবে, ঠিক কি না? এজন্য বাবা ছেলেরা শিখাবেন, ভদ্রভাবে রাস্তায় হাঁটো। গাড়িতে সিট পেয়েছো, 80 বছরের মুরব্বী সিট পায় নাই, তুমি যুবক মানুষ দাঁড়িয়ে যাও, মুরব্বী বাজানরে বসতে দাও। ওই মুরব্বীর দোয়াতে তুমি আল্লাহর ওলি হয়ে যাবা, ঠিক কি না? ওয়াগদুদ মিন সাউতি, কণ্ঠটারে নিচু করো, মোলায়েম ভাষায় কথা বলো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, যারা বড় গলায় কথা বলে, আল্লাহ তাদের গলাকে গাধার গলার সাথে তুলনা করেছে। দেখবে, শিরকের ব্যাপারে সচেতন করবেন, সালাতের ব্যাপারে আদেশ করবেন, মেয়েদেরকে হিজাব পড়াবেন, আল্লাহর পরিচয়টা সবার আগে দিয়ে দিবেন।